আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো বেশ কয়েকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটা হচ্ছে যে আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, আসলে কয়েকদিন আগে আমার একটা বাছুরের আপনার পা ফুলে গেছিলো। এটা অবশ্য একটা ভাইরাস। তো আল্লাহর রহমতে সেটা এখন কমে গেছে অনেকটাই। তো কিভাবে কমলো বা কী করার কারণে কমলো বা বর্তমানে কী অবস্থায় আছে বা এরকম যদি পরিস্থিতি আপনাদের হয়ে থাকে তাদের জন্য আসলে এই ভিডিওটা। তো কথা না বেড়ে আগে চলুন বিষয়টাকে দেখি এখন কী অবস্থায় আছে এবং কিভাবে এই পর্যায়ে আসলো সেটাও আপনাদের জানাই। তো দর্শক, বর্তমানে আমার এই 3টা গরু আছে এবং 3টাই হচ্ছে আপনার ওই পাশে যেটা লাল সেটা আপনারা অনেকে জানেন, যেটা হচ্ছে গাভী, তারপরটা বকনা বাছুর এবং পরটা হচ্ছে বকনা বাছুর। আর যে বিষয়টা আসলে প্রথমে যে ছোটো বাছুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ভাইরাসটা লাগছিল। তো এটা আজকে আমি দেখাবো আপনাদের এখন কি অবস্থায় আছে। তো আপনারা যে এইখানে হচ্ছে আপনার যে শুরু আছে ডাইন পাটা হচ্ছে খুলে গেছিলো। তো এখন রিসার্জা আল্লাহর রহমত অনেকটাই কম, আসলে সময় লাগে। আসলে যতটুকু দেখানো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওই পাশে একটু ঘাড় মতন দেখা যাচ্ছে, এটা কাইটে বেরিয়েছে আসলে। এই যে যেটা কাইটে বেরোয়েছে আপনার, এটা যখন কাইটে বেরোনো আসলে ভালো একটা লক্ষণ, কারণ না হলে আর একটা সমস্যা হইতে পারতো। ওইখানে যত পয়জন বা অন্য কিছু ছিল, জীবাণু ছিল, সেটা বের হয়ে গেছে। এবং ওই ঘাটা শুকানোর জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে আপনার ড্রেড জেল এফারভেট একমি কোম্পানির 20 গ্রাম। ঘাটা শুকানোর জন্য এটা আমার ব্যবহার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন ভালো মতো একটু দেখেন। ড্রেড জেল, এটা হচ্ছে একমি কোম্পানি 20 গ্রাম। এটা দাম হচ্ছে আপনার 70 টাকা নিয়েছিল। তো এটা আমি দিনে 2বার ওখানে লাগাচ্ছি। এবং সাথে হচ্ছে আপনার হলুদ। এবং আরও একটা কাজ করতেছি, যেটা আসলে ওর শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা আছে, এখন না আসলে যখন ছিল তখন প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল। সেই ব্যথা নিরাময় করার জন্য আমি আসলে যখন ভুসি পানি খাওয়াই 2 বেলা, তখন হচ্ছে এর সাথে 3টা করে নাপা এক্সট্রা, পেলের নাপা না কিন্তু আপনার নাপা এক্সট্রা যেটা, ওইটা খাওয়াইছি। তো আর যেটা করা হয়েছিল আসলে আমার আম্মা আপনার কবিরাজ বা ফকির বিশ্বাসী, তো সে নির্দেশনা দিয়েছিল আপনার হচ্ছে গরম পানি সাথে লবণ মিক্সড করে, কুসুম গরম যেটা বলা আর কি, সেটা ওর ওই যে পা যেখানে বা ফুলে গেছিলো ওইখানে ঢালা হয়েছে আর কি। তো এটাই করা হয়েছে আসলে। তো এটা হয়েছে বেশ 10-15 দিন হয়ে গেল। এবং আমি ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম, তারা তো ভ্যাকসিনের কথা বলে। তো আমি যেহেতু ভ্যাকসিন দিই নাই, এবং যেটা আমার এই কবিরাজের নির্দেশনা ছিল যে ডাক্তার দেখানো যাবে না, তিনি যেটা নির্দেশ দিয়েছেন ওটাই করা লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বাঁচানোর মালিক আল্লাহ। আসলে কোনটা কোন উচিলায় বাঁচবে সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ ঠিক করে রাখছে। তো এরকম যদি আপনাদের হয়ে থাকে, আমি যেটা করছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যে নাপা এক্সট্রা, এটা হচ্ছে ভুসি পানির সাথে খাওয়ানো হচ্ছে। আপনি যদি এমনি পারেন খাওয়াইতে পারেন। এবং সাথে হচ্ছে আপনার যে ফ্রেশ জেল বা ড্রেড জেল আসলে একমি কোম্পানি 20 গ্রাম, এটা খাওয়ানো হচ্ছে। এটার দাম হচ্ছে 70 টাকা। এটা হচ্ছে ঘা শুকানোর জন্য, সাথে একটু হলুদ দেওয়া হয়েছে ঘা জায়গায়, যে কারণে ওর কারণ হচ্ছে যে আপনার যাতে মশা মাছি ওইখানে না পড়ে। আসলে এগুলো পড়লে তো আসলে আপনার দেখা যাচ্ছে জীবাণুর একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আমার যে বাছুরটা আসলে ভাইরাসটা দেখা দিচ্ছিল, তো সেটা প্রথম থেকে এই পর্যন্ত কী অবস্থায় ছিল বা এই কম যে হইলো কিভাবে হইলো, বা আসলে অসুস্থতা আল্লাহ নিয়ামত, এবং অসুস্থতা দেন আল্লাহ। আমরা মাত্র চিকিৎসা করার চেষ্টা করি, আসলে বাঁচানোর মালিক আল্লাহ বা সুস্থ করার মালিক আল্লাহ। তো আমি যেভাবে পদক্ষেপ নিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যদি এরকম আপনাদের কারোর সাথে হয়ে থাকে বা এটা দেখতে পারেন, আসলে হয়তো বা উপকার হতে পারে বা আল্লাহর রহমতে সুস্থ হতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।